রাধে রাধে। সনাতন ধর্মে গরুকে মাতা বলা হয়, কিন্তু কেন? ছাগল ভেড়া কেন মাতা নয়? সোশ্যাল মিডিয়া খুললেই এখন মানুষজন বলছে বেগুন কাটলে সমস্যা নেই, মুরগি কাটলে সমস্যা নেই, ছাগল কাটলেও সমস্যা নেই, গরু কাটলেই কিসের চাই তো সমস্যা? মুরগি ছাগলও তো প্রাণী, গরুও একটা প্রাণী, তাহলে গরু কাটলেই কিসের এত সমস্যা? দেখুন, আমার মতে জিভের স্বাদের জন্য কোনো প্রাণীকেই আঘাত করা উচিত নয়, কিন্তু যে যার ব্যক্তিগত মত অবশ্যই থাকতে পারে। কি উচিত কি উচিত নয় এটি আমাদের আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় হচ্ছে গরুকে কেন মায়ের দরজা সনাতন ধর্মে দেওয়া হয়েছে। সনাতন ধর্মশাস্ত্রে 7 জন মাতার উল্লেখ পাই। বেদ মাতা, ধরণী মাতা, ব্রাহ্মণ মাতা, গুরুদেব মাতা, গোমাতা, নিজের আপন মাতা আর রানী মাতা। ধরণী মাতা হচ্ছে ভূদেবী। প্রত্যেক দিন প্রাতঃকালে ঘুম থেকে উঠে ধরণীতে পা রাখার আগে তাকে প্রণাম করে তারপর পা রাখা উচিত। ব্রাহ্মণের স্ত্রী, গুরুদেবের স্ত্রী ও রাজার স্ত্রী সকলের মাতা হন। আমরা জন্মের পর জন্মদাত্রী মায়ের দুধ পান করি, কিন্তু তার মাংস কি আমরা ভক্ষণ করি? কখনোই না। ঠিক তেমনই একটি শিশু মায়ের দুধের বিকল্প গরুর দুধ খেয়ে বাঁচতে পারে। তাই গরুকে মাতার সমান বলা হয়েছে গরুর মূত্র, ক্ষীর, দধি, ঘৃত, রেচনা পরম পবিত্র এবং বহু গুণ সম্পন্ন। এই 5টি দ্রব্যকে একত্রে পঞ্চগব্য বলা হয়। হিন্দুদের প্রায় প্রত্যেকটি পুজোয়, প্রত্যেকটি নিত্যকর্মে, একদম জন্মের সময় শিশুকালে যে ষষ্ঠী পুজো করা হয় সেখান থেকে আরম্ভ করে যৌবনে বিবাহ কিংবা মৃত্যুতে আত্মসাতে ও স্বপিণ্ডকরণে, এমনকি গৃহপ্রবেশ সমেত যে কোনো যজ্ঞ অনুষ্ঠানে গরু এবং পঞ্চগব্যের প্রয়োজন হয়। এছাড়াও বিষ্ণু পুরাণে গরু হিন্দুদের একটি বিশেষ অবস্থান দখল করে রয়েছে। পুরাণ মতে যখন অসুরদের ভয়ে দেবদেবী কোথাও লুকানোর জায়গা পাচ্ছিলেন না, তখন গাভী তার নিজের শরীরে লুকানোর স্থান দেন এবং সমস্ত দেবদেবীগণ গাভীর শরীর জুড়ে লুকিয়েছিলেন। তাই হিন্দু শাস্ত্রে গাভীর বিভিন্ন অংশে হাত বোলালে বিভিন্ন ফল লাভ হয়। ভগবান শ্রীকৃষ্ণের গাভী হচ্ছে অত্যন্ত প্রিয়। অন্যদিকে শিবের বাহন বৃষ অর্থাৎ ষাঁড়। শাস্ত্রমতে দুগ্ধবতী গাভীকে মাতা মনে করা হয়। ব্রহ্মপুরাণে বলা হয় গরুকে প্রদক্ষিণ করলে সপ্তদ্বীপা পৃথিবীতে ভ্রমণের ফল লাভ হয়। শ্রীকৃষ্ণ নিজে গাভী প্রদক্ষিণ করতেন, তাই সনাতন ধর্মে গরুকে মাতার সম্মান দেওয়া হয়েছে। চৈতন্যদেব গরু বিষয়ে বলছেন, গো দুগ্ধ খাও, তাই গাভী তব মাতা। বৃষ অন্ন উপজায়, তাহি দেহ পিতা। গরুকে মাতা বলা হয়ে থাকে কেননা গরুর দুধ মাতৃদুগ্ধের পরিপূরক, অর্থাৎ অকালে মাতৃহীন মানব শিশুর জীবন রক্ষায় গরুর দুধের বিকল্প বা সমকক্ষ কিছুই নেই। শিশুকালে গোদুগ্ধ খাননি এমন ব্যক্তি খুব কমই আছেন। তাই যার দুগ্ধ পান করা হয়েছে তিনি মাতা। তাকে ভক্ষণ করা মাতাকে হত্যা করার সমান। তাই সনাতন ধর্মে গো হত্যা মহাপাপ বলে উল্লেখ করা হয় এবং গরুকে মাতা বলা হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে।